আদনানের বাবা বাসায় থাকলে আমার 12টা বাজায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? গতকালকে থেকে আদনানের বাবা বাসা আজকে সকালেও একদম আরো জোরে জোরে বৃষ্টি পড়তেছিল। সারাদিনের জন্য বৃষ্টি থামে নাই, একদম পড়তেই আসছিল। তো আজকে বলছে আর মিস করা যাবে না, ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিতে হবে। সেই জন্য হচ্ছে আমি আলু কেটে নিয়েছি আর আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি। তারপরে হচ্ছে একটা কাপড়ের সাহায্যে পানিটা বের করে নিয়েছি আর এখানে হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে তেলের ভিতরে ছেড়ে দেবো। এটা হচ্ছে আমি এক্সট্রা করে সিদ্ধ করে নাই, যেহেতু এটা তেলের ভিতরে দিলে নিজে নিজেই সিদ্ধ হয়ে যাবে, একদম ক্রিস্পি হয়ে যাবে। সেজন্য আমি আর আলাদা সিদ্ধ করি নেই, আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন। তারপর হচ্ছে বানাতে বলছে যে এই ডিম বিরিয়ানি, ডিম খিচুড়ি, সেজন্য হচ্ছে আমি ডিম ঝুলাই দিয়েছি, সিদ্ধ করে দিয়েছি। আর উনি যেহেতু বাসায় আছে, উনি তো টুকিটাকি কাজ করতেই থাকে। গত ভিডিওতে আপনারা দেখছেন রান্না করতে গিয়ে দেখি যে আমার মশলাগুলো শেষ হয়ে গেছে, সেই জন্য আবার এখানে চলে এসেছি মশলা নিতে। প্রথমে আমি নুন ঢেলে নিয়েছি একটা নুনের বক্সের ভিতরে। তারপরে হচ্ছে এই মশলার এটায় আমার হচ্ছে 4টা বক্স আছে, এটার আমি 2টার ভিতরে হচ্ছে নুন রেখে দেই আর একটার ভিতরে হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া রাখি। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এই তো আমার মশলাটা রাখা একদম ফ্রাই কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে চুলায় হচ্ছে ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে মানে এইভাবে চেপে রেখে দেবো, তাহলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আদনানের বাবা ওই কাজগুলা করার পরে বলতেছিল যে আমি আর কি কাজ করবো, বসে থাকতে ভালো লাগে না, যেহেতু সারাক্ষণ কাজের ভিতরে থাকে। তারপর আমি বলতেছিলাম যে আমার খানাডোলেটা তাহলে একটু পরিষ্কার করে দেন। তারপরে খানাডোলে পরিষ্কার করার পরে বলছে আর কি করব। তারপরে আমি বলছি যে এবার হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করেন। ফ্রিজ পরিষ্কার করার শেষে বলতেছিল যে আর কি করব। তারপরে আমি আবার বলছিলাম যে আদা রসুন গুলো একটু ছিলে দেন। তারপরে উনি হচ্ছে আদা রসুন গুলা ছিলে আমাকে ব্লেন্ডার করে দিয়েছে, সুন্দর করে ব্লেন্ডার করে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। এদিকে হচ্ছে আমার বলতেছিল যে তোমার রান্না কত দূর, তো আমি তাড়াতাড়ি আবার রান্নায় চলে আসি। এখানে যেহেতু ডিম বিরিয়ানি ডিম খিচুড়ি বানাবো, সেই জন্য হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটা টমেটো কেটে দিয়েছে আর নুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে এখানে কিছু গোটা মশলা দিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার ভিতরে আবার দিয়ে দিছি রাঁধুনি গুঁড়া মশলা, গরম মশলা যেটা, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নেব আর কষিয়ে নিয়ে হচ্ছে এর ভিতরে আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে হচ্ছে আলুটাকেও ভালো করে কষিয়ে নেব, সাথে হচ্ছে আমি ডিমটাও দিয়ে দিব। তো এই তো আমি ডিমও দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে কষিয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি। পানিটা হচ্ছে এই পরিমাণ মতো দিতে হবে যাতে হচ্ছে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এদিকে হচ্ছে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে অল্প আছে ভাবে জেনেছে। এটা আদনান বাবাকে আমি উসিলা দিয়ে বলতেছিলাম যে সস নাই, ফ্রেঞ্চ ফ্রাই করা যাবে না। তারপর উনি বলতেছিল যে সস এনে দিচ্ছি, সাথে সাথে গিয়ে সস এনে দেয়। চুলাই ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে আর এখানে হচ্ছে আমি সসটা ঢেলে নিচ্ছি। আর এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে। আমি আবার আদনানকে একটু দিচ্ছিলাম যে তুমি একটু খাও, ও আবার খাবে না। তারপরে দেখি লুকিয়ে লুকিয়ে নিজে খাচ্ছে, দেখুন। তো এইদিকে হচ্ছে আমার রান্নার আলু কষানোটা হয়ে গেছে, দেখছি যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি আলুটা আবার উঠিয়ে নিয়েছি। নিয়ে মশলার ভিতরে হচ্ছে চাল দিয়ে এটা চালটাকে মশলার ভিতরে কষিয়ে নেব। কষিয়ে পানি দিয়ে দিয়েছি। আধা কেজি চালের জন্য আমি 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর চালটা হচ্ছে ফুটে উঠেছে। ফুটে উঠলে আমি আলু ডিম ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে 20 মিনিট রান্না করার পরে এতো তার অবস্থা। তারপরে এই পর্যায়ে আমি হচ্ছে উপর থেকে একটু নারকেল ছড়িয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে একদম চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দিয়ে রাখার পরে দেখুন আমার বিরিয়ানিটা একদম হয়ে গেছে। আমি আবার একটু টেস্ট করে দেখছিলাম, ভালোই লাগছিল মাশাআল্লাহ। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। বৃষ্টিতে আপনারা কি অবস্থায় আছেন কমেন্ট করে অবশ্যই বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।